আমাদের সুমা আপু বাংলাদেশে আসছে, দেখেন বাংলাদেশে এসে কি করতেছে, কি করে হ্যাঁ। এই আপনি বালু মাখাইতেছেন কেন আপু? কারণ হচ্ছে হ্যাঁ? আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম, হ্যাঁ। আজকে বাংলাদেশে আসছি। আমি শুধু ওয়েট করতেছিলাম যে কখন আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাব। হ্যাঁ। আমি একটু মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশে এসে এই 300 ফিটে একটু বসবো, 300 ফিটের একটু মাটি আমার গায়ে মাখবো। কারণ এই 300 ফিটের জন্য যে আমার মায়া ভালোবাসা, এই জিনিসটা না আমি প্রকাশ করতে পারবো না। যাই হোক, আয়শা খুশিতে বালু আর মাটি নিয়ে গোসল করতেছে। মানুষে পানি দিয়ে গোসল করে, হ্যাঁ বালু দিয়ে গোসল করে। এটা আমার ফিলিংস, এটা তোমরা বুঝবা না। হ্যাঁ এই 300 ফিটের সাথে আমার যতটা ফিলিংস মানে জড়ানো, এটা না কারো না। কারণ আমার লাইফের শুরু থেকে আমি 300 ফিটে শুরু থেকে না বাইকিং রাইড। আপু তো সবাই দেখছেন। যাই হোক, উনি তো বাইক রাইড করছে। এখন হলো মালয়েশিয়া থেকে আয়শা, সে হলো এই অবস্থার ভিতরে মানে নাইমাই প্লেন থেকে নাইমাই সে বালু দিয়ে গোসল করতেছে। মানে বিষয়টা ভাই কেমন না কোন? 300 ফিটে তো মাটি নাই যে মাটি গায়ে মাখবো, তাই বালি মাখবো। এলিগা বালু দিয়ে মাইখা সে গোসল করে বুঝাইতেছে না সে একটা প্রাকৃতিক বাঙালি মেয়ে। হ্যাঁ আপু, আপনি প্রাকৃতিক বাঙালি মেয়ে। আমি বসুন্ধরা দুইটা শুয়ে পড়ছি ডিরেক্ট, মানে ভাবছি যে একটু বসুন্ধরা মাটি আমার গায়ে লাগবে। আবু আইসাই বলছে মানিক তুমি বেরাও ভিডিও করবো। এই কই রাইছে যে বালুর ভিতরে ঘোরাঘুরি করতেছে, বুঝছেন? হ্যাঁ পাগল হয়ে গেছে। আমি পাগল হয় না, এটা হচ্ছে আমার দেশের প্রতি আমার ভালোবাসা, আমার জন্মভূমি, আমার মাতৃভূমির প্রতি এটা আমার ভালোবাসা। আই রেসপেক্ট মাই প্লেস। ওকে, যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই ভাইরাল করে দেন, শেয়ার করে দেন, বুঝছেন? ভিডিওটা ভাইরাল করে দেন।